চাঁদের আলোয় ঢাকা এক নিস্তব্ধ রাত। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক শ্মশান ঘাটে, যেখানে বাতাসও যেন ভয় কাঁপে। চারদিকে নিস্তব্ধ আর শেয়ালের ডাক। কখনো রাতের বেলা গ্রামের লোকেরা কেউ ওই দিক দিয়ে যায়নি, কিন্তু হরিদাস নামে এক ব্যক্তি সাহস করে ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ দূর থেকে সে দেখলো একজন সাদা আমি শাড়ি পরা তোমার মেয়ে অপেক্ষায় শ্মশানের মাঝখানে আছি। দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখটা নিচু। আজকে তোকে মেরে তোর রক্ত খাবো। ছুটে এসে হরিদাসের গলা টিপে ধরলো আর বলল, এই উপদ্রব কমানোর জন্য এক তান্ত্রিকের কাছে গেল এক যুবক যুবতী। বাবা, আমাকে বাঁচাও, আমাদের খুব বিপদ। তখন ওই তান্ত্রিক বলে, তোমাদের মধ্যে যে কোনো একজন ওই কবরস্থানে গিয়ে মাটি খুঁড়ে ওই কঙ্কালটাকে আগুনে পুড়ে ফেলতে হবে। তান্ত্রিকের কথা মতো কবরস্থান খুলতে লাগলো অনিকেত। হঠাৎ কিছুক্ষণ পর বাতাস বইলো। হঠাৎ পেদনি আবির্ভাব হলো ওই বট গাছের কাছে, ছুটে এলো অনিকেতের দিকে। হঠাৎ এই তান্ত্রিক ছুটে এলো এবং মন্ত্র বলতে থাকলো। মন্ত্রের শক্তি নিজেই মন্ত্র করে ওই কবরস্থান খুলে কবরস্থানে আগুন ধরিয়ে দেয় এবং মন্ত্র বলতে থাকে। আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে ওই কবরস্থানে ওই আগুন থেকে আত্মা বেরিয়ে সারা জীবনের মতো মুক্তি পেয়ে